অধ্যায়ী শারীরক মীমাংসা অথাত ব্রহ্মজিজ্ঞাসা ইত্যাদি অনাবৃত্তি শব্দাৎ ইত্যন্ত জীব ব্রহ্মৈকত্ব সাক্ষাৎকার হেতু শবনাখ্য বিচার প্রতিপাদকান ন্যায়ান উপদর্শয়ন্তি ভগবতা বাদরায়ণেন কৃতা। এর আগে বলেছিলেন জৈমিনীর মীমাংসা 12 অধ্যায় আছে, সবচেয়ে বড় আকারের। তারপরে বলছেন যে এইবার চতুরাধ্যায়ী হচ্ছে শারীরক মীমাংসা। মীমাংসা বলতে আসলে এক সময় হয়তো একটাই শাস্ত্র ছিল, পরবর্তীকালে পূর্ব আর উত্তর বিভাগটা হয়েছে। দুটোর নামই মীমাংসা আছে এবং দুটোই বেদবাক্যের বিচারের জন্য আছে। একটা কর্মকাণ্ডের বাক্যের বিচার আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ডের বাক্যের বিচারের জন্য। আচ্ছা, আদি আর অন্তটা বলছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এটা হচ্ছে তার প্রথম সূত্র। আর অনাবৃত্তির শব্দ, এটা হচ্ছে তার লাস্ট সূত্র। তার উদ্দেশ্য কি? জীব ব্রহ্মৈকত্ব সাক্ষাৎকার হেতু, জীব এবং ব্রহ্মের যে একত্ব এর সাক্ষাৎকারের সে কারণ। মানে এটা হচ্ছে বেদান্তের মূল প্রতিপাদ্য, যে জীব ব্রহ্মৈব না পড়ো, এটা যাতে সে সাক্ষাৎ করতে পারে, শুধু নট থিওরিটিক্যালি বাট ইন রিয়ালাইজেশন। থিওরিটিক্যালি হলে তো সব সংস্কৃতির লোকেরাই করে ফেলত। শবনাখ্য বিচার প্রতিপাদকান, এবার কিভাবে আত্মদর্শন হবে? বৃহদারণ্যক উপনিষদে আছে, যাজ্ঞবল্ক্য উপদেশ করছেন মৈত্রেয়ীকে যে আত্মাবারে দ্রষ্টব্য। হাও বলছেন শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য মৈত্রেয়ী। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই তিনটি উপায়। তো প্রথমে শুনবেন কোত্থেকে? শ্রোতব্য শ্রুতিবাক্যভ্য। শ্রুতিবাক্য উপনিষদে যেসব কথা বলা আছে তার থেকে জিনিসটা শ্রবণ করতে হবে। এবার শ্রবণ করতে গেলেই তার অর্থবোধও করতে হবে। শ্রবণের পরেই হচ্ছে মনন। শুধু শুনলে তো হবে না, অর্থবোধ করতে হবে। তাহলে অর্থবোধ করতে গেলে বলছেন যে শবনাখ্য বিচার প্রতিপাদকান ন্যায়ান, সেটা করতে গেলেই অর্থের বিচারও করতে হবে। অর্থের বিচার না করলে অর্থ বোঝাই যাবে না। তাহলে সেই বিচার করার জন্য ন্যায়, এখানে ন্যায় শব্দের অর্থ হচ্ছে প্রিন্সিপলস অফ ইন্টারপ্রিটেশন। যে সমস্ত প্রিন্সিপলস অফ ইন্টারপ্রিটেশন আছে সেইগুলো দেখাচ্ছেন। কে দেখাচ্ছেন? না, ভগবতা বাদরায়ণ কৃত। বাদরায়ণ তার ব্রহ্মসূত্রে এই প্রিন্সিপলস অফ ইন্টারপ্রিটেশন উইথ রেসপেক্ট অফ দি জ্ঞানকাণ্ড বলবে। এটা হচ্ছে তার মূল বিষয়। এবার এদের অ্যাসামশন বলছেন, তত্র সর্বেষামপি বেদান্ত বাক্যানাম সাক্ষাৎ পরম্পরয়া বা প্রত্যক অভিন্নাদ দ্বিতীয় ব্রহ্মণি তাৎপর্যম ইতি সমন্বয় প্রথমাধ্যায় প্রদর্শিত। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয়। তার মূল বক্তব্য কি? যে সমস্ত বেদান্ত শাস্ত্রের আলটিমেট প্রতিপাদ্য ওয়ান অ্যান্ড দি সেম। কোনোটা ডিরেক্টলি সাক্ষাৎ আর কোনোটা সাক্ষাৎ নয়, পরম্পরা, ইনডিরেক্টলি। সাক্ষাৎ পরম্পরায় বা আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি প্রত্যেক অভিন্নাদ দ্বিতীয় ব্রহ্মণি তাৎপর্যম। এখন দেখুন, এই অ্যাসামশনটা হিস্টোরিক্যালি কতটা কারেক্ট সেটা বলা মুশকিল। এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় অভ্যুপগম। সব শাস্ত্রেরই কিছু না কিছু অ্যাসামশন থাকে, বিজ্ঞানেও থাকে। যেমন আমরা জিওমেট্রি পড়েছিলাম স্কুলে, সকলেই পড়েছেন। জিওমেট্রি কী দিয়ে আরম্ভ হয়েছিল? প্রথমেই ছিল কতগুলো অ্যাক্সিয়মস, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। অর্থাৎ এইগুলো ধরে নিতে হবে। বাংলায় বোধহয় বলে স্বতঃসিদ্ধ, তাই না? অর্থাৎ এগুলো অটোমেটিক ধরে নিয়ে আমাকে স্টার্ট করতে হবে। এবার যদি আমি হওয়াই, তার কোনো উত্তর কিন্তু জিওমেট্রিতে থাকে না। বলে আমাদের এই নিয়ম, জিওমেট্রি পড়তে গেলে এই অ্যাক্সিওমেটিক ট্রুথগুলোকে মেনে নিয়ে ইউ হ্যাভ টু প্রসিড। হ্যাঁ, তার জন্য যে সমস্ত জিওমেট্রিটা ভুল হয়ে যাচ্ছে তা নিশ্চয়ই কিন্তু নয়, অ্যাসামশন থাকতে। কিন্তু এখানে হিস্টোরিক্যালি সমস্ত বেদান্ত বাক্যের একটি বক্তব্য কিনা এই বিষয়ে মতদ্বৈত হবে। এবং সেই জন্যই পরবর্তীকালে বেদান্তের মধ্যে আবার সাব ডিভিশন সব হয়ে যাবে, যেটা আমরা জানি। পরবর্তীকালে শঙ্করাচার্য একরকম ব্যাখ্যা করলেন, রামানুজ একরকম ব্যাখ্যা করলেন, মধ্বাচার্য, যত সম্প্রদায় আসছে কিছু ভিন্ন, সকলেই কিন্তু এই অরিজিনাল ব্রহ্মসূত্রেরই ব্যাখ্যা করছেন। অর্থাৎ সেই অর্থে ব্রহ্মসূত্র এদের সকলেরই উপজীব্য। আর এরা যে কেউই কারোর থেকে কম পণ্ডিত বা কম তপস্বী, এটাও আমরা বলতে পারবো না। অথচ তাদের যখন দর্শনে তফাৎ হচ্ছে, সিদ্ধান্তে তফাৎ হচ্ছে, তখন হিস্টোরিক্যালি এই প্রশ্ন উঠবেই যে এর মধ্যে কোনটা তাহলে অরিজিনাল। কোনটা অরিজিনাল বলাও মুশকিল, কেননা বলবার মতো কোনো উপায় নেই। অরিজিনাল উপনিষদের ঋষিরা কী ভেবে কী বলেছিলেন সেটা তো আর তাদের
কথা ছাড়া আমরা কিছু পাচ্ছি না। এখন আমরা যেটা পাচ্ছি সেইগুলোকে টিকা টিপ্পণী দিয়ে যতটা সম্ভব বোঝবার চেষ্টা করা। এইবার যখনই একজন শাস্ত্র লিখছেন তখনই তার কতগুলো অ্যাসাম্পশান ধরেই নিচ্ছেন, যেমন এটা হচ্ছে বেদান্তের অ্যাসাম্পশান যে সমস্ত বেদান্ত বাক্যের আলটিমেট প্রতিপাদ্য ওয়ান অ্যান্ড দি সেম। হিস্টোরিক্যালি সেই জিনিসটাকে হয়তো স্বীকার করা কঠিনও হতে পারে। কঠিন হতে পারে এই জন্য যে দর্শন মানে সৃষ্টিকে তারা কিভাবে দেখছে। কোনো সময়ই সকলের দর্শন একরকম হয় না। যারা অদ্বৈত ভূমিতে দর্শন করেছেন তারা অদ্বৈতবাদ বলেছেন যে না, আলটিমেট ট্রুথ ইজ ওয়ান, একমেবাদ দ্বিতীয়ম। এবং সেটা কীরকম? নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অবিদ্যা স্বভাব, যেখানে ব্রহ্মের কোনো নাম, রূপ, ক্রিয়া এসব কিচ্ছু নেই, কোনো অ্যাট্রিবিউটস নাই, শুধু এক্সিস্টেন্স আছে। এবং এটি তাকে জানবার নাকি উপায়, অস্তিত্ব এবং উপলব্ধ, তার বাইরে কিছু জানা যায় না। আর অন্যরা বলছেন যে কেন উপনিষদের বাক্যে যে বলা আছে যে তদৈক্ষত একোহম বহুশ্যাম প্রজায়, আত্মা একাই ছিলেন ঠিক, কিন্তু তিনি ইচ্ছে করলেন আমি এক আছি, আমি বহু হব। তাহলে তার ইচ্ছা আছে, তা নাহলে তিনি ইচ্ছা করলেন কি করে? কাজে তার কোনো অ্যাট্রিবিউট নেই, এ কথাটা আপনি বলতে পারেন। আবার যেমন বলা আছে সর্বরস সর্বগন্ধ, মানে অল দি অ্যাট্রিবিউটস আর দেয়ার। আপনি বলছেন অ্যাট্রিবিউট নেই, আর উপনিষদ বাক্য কী বলছে তা আমরা লিখিনি, উপনিষদে লিখে দিয়েছেন যে সর্বরস সর্বগন্ধ ইত্যাদি, মানে অল দি অ্যাট্রিবিউটস আর দেয়ার। এইবার তাহলে কোন বাক্যকে আমরা আসল প্রমাণ বলে মানব? যারা, যদি আমরা হিস্টোরিক্যালি দেখি তাহলে আমাদের সামনে সমস্যা নেই। সমস্যা নেই এই জন্য আমরা বলবো যে যিনি যেমন দর্শন করেছিলেন, যিনি নির্গুণ ব্রহ্মকে আলটিমেট বলে দর্শন করেছেন, তিনি বলেছেন যে ওই নামরূপ বিনির্মুক্ত যে ব্রহ্ম এটি হচ্ছে আসল কথা, বাকিটা আসল নয়। আসল নয় মানে এটা সেখানে পৌঁছবার একটা স্টেপ। খুব স্বাভাবিক কথা, কারণ যে কোনো আমাদের মতো সাধারণ লোককে নির্গুণ ব্রহ্মের উপদেশ করলে আমরা কিছুই বুঝতে পারি, আমাদের কাছে গোটা জিনিসটা ভয়েড। সেই জন্য তাদের বুদ্ধিটা যাতে বিভ্রান্ত না হয় বা সে নাস্তিক হয়ে না পড়ে, সেই জন্য তাকে সগুণ ব্রহ্ম, যার অ্যাট্রিবিউটস আছে এরকম জিনিসের সঙ্গে আমরা পরিচিত, যার নাম রূপ আছে, সেটা বললে আমরা খানিকটা হয়তো ধারণা করতে পারি বা চেষ্টা করতে পারি। আর টোটালি বিয়ন্ড অল দিস অ্যাট্রিবিউটস বললে যা দাঁড়ায় সেটা আমাদের কাছে প্রায় সামথিং লাইক ভয়েড, শূন্যের মতো মনে হয়। এটা হচ্ছে এদের বক্তব্য, মানে শঙ্করপন্থীদের। আর যারা ওই সর্বরস সর্বগন্ধ ইত্যাদি বলেন, তারা বলেন না, ব্রহ্মের মধ্যে গুণ নেই তা না, গুণ নেই মানে হেয় গুণ কিছু নেই, মানে অল ভার্চুস অ্যান্ড নো ভাইসেস। লজিক্যালি সেটা কতটা দাঁড় করানো যাবে বলা মুশকিল। এনিওয়ে, এটা হচ্ছে তাদের আবার অ্যাসাম্পশন যে না, ব্রহ্মের মধ্যে গুণ নেই, না গুণ আছে কিন্তু সেটা হেয় গুণ নেই, ভালো গুণগুলো সব আছে, গুড বয়। এরকম এটা হচ্ছে দর্শনের ভেদ। পরমহংসদেব কী বলছেন, তার কথা খুব গুরুত্বপূর্ণ, সাম্প্রতিককালে অত বড় বেদান্তি কেউ নাই। তিনি বলছেন যে যেমন দেখেছে সে তেমন বলেছে, খুব লজিক্যাল। পরমহংসদেবের কথা দেখলেই দেখা যায় যে ভেরি মাচ লজিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে, যা হিস্টোরিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে যা বলা যায়, পরমহংসদেবের কথা প্রায় সব জায়গায় সেরকম মিলবে। উনি যে যেমন দেখেছে সে তেমন বলেছে। ওই যে অন্ধের হস্তি দর্শন নাই বলেছেন যে কেউই তাকে পুরো দেখেনি, কেউ পিঠে হাত বুলিয়ে বললো এটা স্তম্ভে, কেউ বলে দেয়ালের মতো, কেউ পাটা ধরে বললো স্তম্ভের মতো। এরকম সবটা যে তারা মিথ্যে বলছেন তা কিন্তু নয়। ফ্রম দেয়ার ওন স্ট্যান্ড পয়েন্টস অ্যান্ড পার্সপেক্টিভ দে আর কারেক্ট। তারা যতটা দেখেছেন যে ব্রহ্মের লক্ষণ কী আছে, উপনিষদ বলছেন সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম। অনন্ত মানে যার কোনো শেষ নেই, যার কোনো অন্ত নেই। পরমহংসদেব বলছেন কি অনন্ত ব্রহ্মকে কি জানা যায়? সেটাও খুব লজিক্যালি কথা। আমরা যে জিনিসটাকে জানা বলি, মানে টু নো সাম অবজেক্ট, সেই জিনিসটাকে টোটালিটিতে জানলে তবে আমি বলতে পারি আই নো দিস টেবল, আই নো দিস চেয়ার। কিন্তু যেটা ইনফাইনাইট তাকে আমি কী করে জানবো? এবং সেই কথাটা যাজ্ঞবল্ক্যের কথার মধ্যেও প্রতিধ্বনি হয়েছে, বিজ্ঞাতারম বা কেন জানিয়া। ওই যাজ্ঞবল্ক্য যেখানে মৈত্রেয়ীকে উপদেশ করছেন, একটু আগে বললাম, তার মধ্যেই আছে বিজ্ঞাতারম অরে কেন জানিয়াত। হাউ ক্যান ওয়ার নো দি নোয়ার হিমসেলফ? আত্মন ইজ দ্য নোয়িং প্রিন্সিপল। আত্মা যিনি ভেতরে বসে আছেন, হি ইজ দ্য নোয়িং প্রিন্সিপল। হাউ ক্যান ওয়ার নো দি নোয়ার হিমসেলফ? সেই জন্য ওই যে সত্যম জ্ঞানম অনন্তম পরমহংসদেব বলছেন যে অনন্ত ব্রহ্মকে কি জানা যায়? যতটুকু আমরা জানি ততটুকু হলেই যথেষ্ট। অর্থাৎ
তাকে টোটালিতে জানবো না বলে তাকে জানবারই চেষ্টা করবো না, এটা পরমহংসদেবের অ্যাপ্রোচ নয়। অঙ্কে পরীক্ষা দিলে 100 আর কজন পায়, এখন 100 না পেলে আর আমি পরীক্ষাই দেবো না, এটা তো আর ছাত্রদের অ্যাপ্রোচ হয় না। এনিওয়ে, মানে এখানে যেটা প্রশ্ন হচ্ছিল, যারা প্রথমেই যে বাক্যটা বলে নিলেন, এটা হচ্ছে অদ্বৈত বেদান্তবাদীদের অ্যাসামশান। সেই অ্যাক্সিয়ম বা সেই অ্যাসামশান সকলে কিন্তু মানেননি আমার মনে হয় হিস্টোরিক্যাল কারণ। এই যে উপনিষদের মধ্যে দেখা যাবে এই সবগুলোরই সমর্থক বাক্য পাওয়া যাবে। ব্রহ্মের জ্ঞান আছে, ব্রহ্মের মধ্যে কর্ম আছে, ব্রহ্মের মধ্যে নাম আছে, আবার কিছুই নেই, অস্থূলম, অননু, অরহস্যম, অদীর্ঘম, এরকম সব আছে না, একদম সব নিগেশন করছে, নেতি, নট দিস, যা করে যা অবশিষ্ট থাকলো বলো সেটি ব্রহ্ম। এবার যদি দুটোর মধ্যে সমন্বয় করতে হয় এবং সমস্ত বেদান্তের প্রতিপাদ্য একটাই বলতে হয়, তাহলে শঙ্কর যেটা বলছেন সেটা আবার লজিক্যালি খুব কারেক্ট কথা, যে আমরা যদি সগুণ ব্রহ্মকে ফাইনাল রিয়ালিটি বলি, তাহলে নির্গুণ ব্রহ্মের আর কোনো স্কোপ থাকলো না। কিন্তু যদি আমরা নির্গুণ ব্রহ্মকে ফাইনাল বলি, তাহলে সগুণ ব্রহ্মকে তার আগের স্টেপ হিসাবে ধারণা করা যায়। এখন উপরে উঠতে গেলে তো স্টেপ দরকার হয়, বলে এটা সেই জন্য আছে। অর্থাৎ উপাসনা করতে গেলে যেহেতু একটা গুণসম্বন্ধ না হলে উপাসনা করা যায় না, সেই জন্য উপাসনার সুবিধের জন্য ব্রহ্মের মধ্যে এই সমস্ত গুণের আরোপ করা হয়েছে, যেই গুণগুলো অবলম্বন করে লোক উপাসনা করতে পারবে। বাট আলটিমেট রিয়ালিটি, কথার উপরে জোর দেবেন, যে আলটিমেট রিয়ালিটি ইজ ডিভয়েড অফ অল অ্যাট্রিবিউটস। নির্গুণ অদ্বিতীয় ব্রহ্ম হচ্ছেন চরম, এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের কথা। আর মধুসূদন সরস্বতী যেহেতু সেই স্কুলেরই লোক, তিনি সেইটাকেই অ্যাসামশন হিসেবে ধরে কথাটা বলছেন, যে সর্বেষামপি বেদান্ত বাক্যানাম সাক্ষাৎ পরম্পরায় বা প্রত্যক অভিন্নাদ্বিতীয় ব্রহ্মণি তাৎপর্যমিতি সমন্বয় প্রথমাধ্যায়ে প্রদর্শিত। বেদান্তের প্রথম অধ্যায় এই সমন্বয়টা দেখানো হয়েছে। তো প্রথম অধ্যায়ের মধ্যে আবার 4টে সেকশন আছে, প্রত্যেকটা অধ্যায়ে 4টে করে সেকশন থাকে। তত্র চ প্রথমে পাদে স্পষ্ট ব্রহ্মলিঙ্গযুক্তানি বাক্যানি বিচারিতানি। প্রথম পাদে কী আছে, যেখানে স্পষ্ট ব্রহ্মের চিহ্ন আছে, মানে ব্রহ্মের সিগনিফাইং শব্দগুলো খুব পরিষ্কার, সেগুলো সম্বন্ধে আলোচনা করা আছে। দ্বিতীয়তু অস্পষ্ট লিঙ্গানি উপাস্য ব্রহ্ম বিষয়ানি। আর দ্বিতীয়টা হচ্ছে উপাস্য ব্রহ্ম, যে ব্রহ্মের উপাসনা করা যায় এবং যার চিহ্নটা অস্পষ্ট, সব জায়গায় খুব স্পষ্ট নয়। তৃতীয় পাদে অস্পষ্ট ব্রহ্মলিঙ্গানি প্রায়শ জ্ঞেয় ব্রহ্ম বিষয়ানি। অস্পষ্ট লিঙ্গ কিন্তু জ্ঞেয় ব্রহ্ম যাকে জানা যায় তার সম্বন্ধে কথা, এবং পাদত্রয়েন বাক্য বিচার সমাপিত। চতুর্থ পাদে তো প্রধান বিষয়ত্বেন সন্দিহ্যমানান অব্যক্ত অজাদি পদানি চিন্তিতানি। আর চতুর্থ পাদে গিয়ে কতগুলো ডিফিকাল্ট শব্দ, যেমন অব্যক্ত শব্দের কী অর্থ, অজ শব্দের কী অর্থ, যেগুলো নিয়ে কিছু ডিসপিউট আছে, সেই অর্থগুলো বিবেচনা করা হয়েছে। এখন এই যে বলছেন যে অস্পষ্টলিঙ্গ, স্পষ্টলিঙ্গ, তার মানেটা কী দাঁড়ালো? মানে দাঁড়ালো যেখানে ব্রহ্ম বা আত্মা বলেই কথাটা বলছেন, সেখানে স্পষ্টই আছে আত্মা ইদমগ্র আসে তান্নত কিঞ্চন মিশত। সবসময় সেটা নাকি নয়। যেমন কীরকম, যে সকল প্রাণীরা আকাশ থেকে আসে, আকাশেই বর্তমান থাকে, আবার আকাশেই ফিরে যায়, বলে তার মানে কি হলো? এখানে আকাশ শব্দের অর্থ যদি আমরা স্পেস ধরি, স্কাই তো ধরবই না, যদি স্পেসও ধরি, তাহলে কি হলো যে স্পেসের থেকে সব কিছুর উৎপত্তি, স্পেসেই তার অবস্থান, আবার স্পেসে এসে ফিরেই যাবে। এই লক্ষণটা এরা বলে এটা একমাত্র ব্রহ্মেরই লক্ষণ। কাজে এখানে আকাশ শব্দের অর্থ আকাশ নয়, এখানে আকাশ শব্দের মানে হলো ব্রহ্ম। কেমন এগুলো কিন্তু সিদ্ধান্তটা যদি এরা না করে দেন, তাহলে আমরা নর্মালি ট্রান্সলেশন করলে কি করব, আকাশের ট্রান্সলেশন ইথার বা স্পেস দিয়েই করব। কিন্তু এদের বক্তব্য যে না, এখানে শব্দগুলো মুখ্য অর্থে, মানে তার যেটা প্রচলিত অর্থ, সেই অর্থে ব্যবহৃত হয়নি, এটা ব্রহ্মকে বোঝানোর জন্যই ব্যবহার হয়েছে। এখন বলতে পারেন যে এটা কথাটা তো বললেই হবে না, তার লজিক কী আছে? আকাশ মানে আকাশ, হঠাৎ আপনি বললেন আকাশ মানে ব্রহ্ম, সাপ মানে ব্যাং, এরকম বললে তো হবে না। তাতে এদের উত্তর হলো, মানে ট্র্যাডিশনালদের উত্তর, যে না, শাস্ত্রের অর্থ করাটা সবসময় অত সহজ নয়। কোনো একটা জিনিসের তাৎপর্য নির্ণয় করার জন্য ওরা 6টা ফ্যাক্টর দেখতে বলেছেন, বেশ কঠিন জিনিস। উপক্রম উপসংহার অভ্যাস ও পূর্বতা ফলম অর্থবাদ উপপত্তি চ লিঙ্গং তাৎপর্য নির্ণয়। বলে তাৎপর্য নির্ণয় তো সোজা নয়, দেখতে হবে তার উপক্রমে কী আছে, উপসংহারে কী আছে, মানে একটা কনটেক্সটে আদিতে কী বলছেন, পরে কী বলছেন, দুটোর মধ্যে সামঞ্জস্য থাকছে কি না।
অর্থবাদ কী আছে, তার উপবর্তী লজিক্যাল সলিউশন কী আছে, এরকম 6টা বলছেন, এর দ্বারা বিচার করতে হবে। তাহলে যখন উপনিষদ বলছেন যে ব্রহ্মের থেকেই সমস্ত বস্তুর উৎপত্তি, ব্রহ্মেই আবার তারা ফিরেই যাবে, তাহলে এখানে আকাশ শব্দের অর্থ যদি আমরা আকাশ বলতে স্পেস করি, তাহলে সেই অর্থের সঙ্গে বিরোধ হয়। কাজেই সেই অর্থের সঙ্গে সমন্বয় রাখতে গেলেই অর্থ বলতে হবে যে এখানে ইন দিস কনটেক্সট অ্যাটলিস্ট দ্য ওয়ার্ড আকাশ মিনস নট স্পেস বাট ব্রহ্মণ ইটসেলফ। এরকম কতগুলো শব্দ বলা, যেমন প্রাণ শব্দ, আকাশ শব্দ, যেগুলো অনেক সময় উপনিষদে দেখা যাবে যে যা ব্রহ্মের লক্ষণ আছে সেগুলো সব আকাশ বা প্রাণ এগুলোতে আরোপ করা আছে, অন্তত সেন্টেন্স আক্ষরিক অর্থে তাই আসে। এবং সাহেবরা ট্রান্সলেশন করলে ওগুলোকে আক্ষরিক অর্থেই ট্রান্সলেশন করেন, তারা এই কথা মানেন না। তারা হিস্টোরিকে বলবেন যে শব্দের যে অর্থ আছে আমরা সেটা ধরেই অর্থ করব। এটা হচ্ছে নর্মাল মানে হিস্টোরিক্যাল স্কুলের ব্যাখ্যা করার নিয়ম। আর আমাদের ট্র্যাডিশনাল স্কুলের নিয়ম বললো যে না, ওইভাবে আক্ষরিক অনুবাদ সবখানে হয় না, ওই যে 6টা প্রমাণ আছে ওই 6টা প্রমাণ অ্যাপ্লাই করে কোনোখানে কী অর্থ হবে এটা বুঝতে হবে। হতে পারে সেটা ডগম্যাটিক অ্যাপ্রোচ, তাহলেও এটি আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। আচ্ছা, দ্বিতীয়তে কী আছে? দ্বিতীয় আছে বেদান্ত নাম অদ্বয় ব্রহ্মণী সমন্বয় সিদ্ধে তত্র সম্ভাবিত স্মৃতি তর্কাদি কি একটা যুক্তই তর্কই বিরোধম আশঙ্ক তৎপরিহার ক্রিয়তে ইতি অবিরোধ দ্বিতীয়াধ্যায়নও বর্ণিত। অবিরোধ মানে যে অন্যান্য যেগুলোর সঙ্গে তার একটা সম্ভাব্য বিরোধ হচ্ছে তার পরিহার দেখাতে হবে, যে না এটা সত্যি সত্যি বিরোধ নয়, এটা অ্যাপারেন্ট অনলি। তার মধ্যে আবার ভাগ করে কী কী দেখাচ্ছেন, এগুলো হচ্ছে প্রধানত পূর্বপক্ষের খণ্ডন। কারণ দর্শনের নিয়মই হলো যতক্ষণ পূর্বপক্ষের খণ্ডন না হয় ততক্ষণ আমার নিজের পক্ষের মানে সিদ্ধান্ত পক্ষের স্থিতি হয় না। কাজে প্রথমেই পূর্বপক্ষের খণ্ডন বলতে হবে। তাতে কাকে কাকে খণ্ডন করছেন? সাংখ্য, যোগ, কানাদাদি স্মৃতিভি। সাংখ্য দর্শন, যোগ দর্শন, কানাদ মানে বৈশ্বিক দর্শন, এদের সাংখ্যাদি প্রযুক্ত তর্কষ্ঠ এরা যে সমস্ত লজিক অবলম্বন করেছেন তার সঙ্গে বেদান্ত বাক্যের বিরোধ দেখিয়ে একটা সমন্বয় আনতে হবে। অর্থাৎ সাংখ্য শাস্ত্র প্রভৃতিতে ওই বেদবাক্যের যে অর্থ করা হয়েছে সেই অর্থগুলোকে খণ্ডন করে এবার অদ্বৈত বেদান্তের অর্থে তাকে ব্যাখ্যা করতে হবে। তৃতীয় পদে মহাভূত সৃষ্টাদি শ্রুতিনাং পরস্পর বিরোধ পূর্বভাগের পরিহৃত। তৃতীয় ভাগে মহাভূতের উৎপত্তি সম্বন্ধে বিরুদ্ধ যা আছে, বিরুদ্ধ মানে কি? মহাভূত বলতে ক্ষিতি আপ তেজ মরুদ বোম এই 5টাকে বোঝায়। ছান্দোগ্যে দেখবেন এই 5টা মহাভূতের নাম নেই, 3টে আছে, পৃথিবী, জল, অগ্নি, অর্থাৎ যেগুলো পারসেপ্টিবল, প্রত্যক্ষে চাক্ষুষ প্রত্যক্ষে যেগুলো দেখা যায়, এই 3টে আছে। এই 3টের দ্বারা সমস্ত সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় ত্রিবৃতকরণ। কেমন? পৃথিবী, জল, অগ্নি, এই 3টে নট অ্যাজ সাচ পিওর ভাবেন, একে একটা মিশ্রণ করে কেমিক্যাল কম্পাউন্ডের মতো করে দিলে যা হলো তার থেকে সব জিনিসের সৃষ্টি হলো। অর্থাৎ পিওর ক্ষিতি, পিওর অগ্নি, পিওর জল আর থাকলো না। আমরা যাকে দেখছি সেগুলো হচ্ছে এ কম্বিনেশন অফ দিস 3। ঠিক আছে, এবার তৈত্তিরীয় উপনিষদ যান, সেখানে কি আছে? আত্মা বা কি তসমাৎ বা তসমাৎ আত্মনা আকাশ সম্ভূত, আকাশ আর বায়ু, এই দুটো অ্যাডিশনাল। তারপরে বাকি ঠিক আছে, অগ্নের আপদ বা পৃথিবী, ওগুলো সব ঠিক আছে। অর্থাৎ একে বলা হয় পঞ্চীকরণ, মানে 5টা জিনিসের সমন্বয়ে জগতের সৃষ্টিকেই ব্যাখ্যা করা হয়। তাহলে উপনিষদের কোনটা বক্তব্য, ত্রিবৃতকরণ না পঞ্চীকরণ? এটা বিরুদ্ধ হচ্ছে। চান্দোগ্যে বলা হচ্ছে 3টার থেকে সৃষ্টি হয়েছে, আর তৈত্তিরীয় বলা হচ্ছে 5টার থেকে সৃষ্টি হয়েছে। তার একটা সমাধান বলতে হবে। এইটা কোথায় বলছেন? যে তৃতীয় পাদে, দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাদে মহাভূত সৃষ্টি আদি শ্রুতিনাং পরস্পর বিরোধ পূর্বভাগেরও পরিহৃত। পূর্বভাগে এই স্মৃতির পরিহার, এই দোষের পরিহার দেখানো হয়েছে। পরিহারটা দেখানো হয়েছে এইভাবে যে যেখানে পঞ্চসংখ্যা আছে সেটা অটোমেটিক্যালি 3কে ইনক্লুড করে। কাজেই ত্রিবৃতকরণের দ্বারা পঞ্চীকরণটা বাধিত হচ্ছে না, বা পঞ্চীকরণের দ্বারা ত্রিবৃতকরণ বাধিত হচ্ছে না, এটা হচ্ছে ইনক্লুসিভ। এটা হচ্ছে বেদান্তের উত্তর। হিস্টোরিক্যাল উত্তর হবে ঠিক এরকম নয়,
তারা বলবেন যে প্রাচীনরা যখন পর্যন্ত 5টা মহাভূত আবিষ্কার হয়নি তখন পর্যন্ত তারা 3টে, যেহেতু প্রত্যক্ষ যোগে এটা সকলেই দেখতে পাচ্ছে, অগ্নি জল ক্ষিতি সকলেই দেখতে পাচ্ছে, কাজে 3টে মহাভূতের সমন্বয়ে সৃষ্টি হয়েছে, এটা মানুষের ধারণা করা অনেক সহজ। তারপরে যেগুলো অপ্রত্যক্ষ, মানে চোখে দেখা যায় না, বাতাস, তারপরে আরও অ্যাবস্ট্রাক্ট স্পেস, অর্থাৎ তত্ত্বনির্ভর সেই স্টেজে এসে গেছে যখন 5টা মহাভূতের কনসেপ্ট। হিস্ট্রিক্যাল আমরা যাকে বলি কি, যে ডায়াক্রনিক, বিভিন্ন স্টেজে একটা জিনিসের ধারণার বিবর্তন হচ্ছে। তাহলে প্রথমে ধারণা ছিল, যার জন্য ছান্দোক্যকে প্রাচীন উপনিষদ বলে অবশ্যই কাউন্ট করা হয়, যে প্রথমে ধারণা ছিল যে না, 3টে ভূত পদার্থের দ্বারা সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে সেটা মডিফাইড হয়েছে, যে নো, নট 3 but 5। উত্তরভাগেন তো জীব বিষয়ানাম, এরকম মহাভূত সংক্রান্ত যেগুলো পরস্পর বিরোধ সেগুলো পূর্বভাগে পরিহার করা হলো, আর উত্তরভাগে জীব আত্মা সম্বন্ধে যে সমস্ত বিরোধ সেগুলো পরিহার করা হলো। চতুর্থ পাদে তো ইন্দ্রিয় বিষয় শ্রুতিরাং বিরোধ পরিহিত, এরকম একটা সেকশন করে বলছেন যে ইন্দ্রিয় সম্বন্ধে যে সমস্ত শ্রুতিবাক্যের বিরোধ হচ্ছে মনে হচ্ছে, তার সব বিরোধের সমাধান দেখানো হলো। তার জন্য সমস্ত অধ্যায়টার নাম দিলেন অবিরোধ। থার্ডে হচ্ছে সাধন, তৃতীয় অধ্যায়ে সাধন নিরূপণম। শুধু তত্ত্ব বললেই তো হবে না, তত্ত্বে পৌঁছানোর জন্য কিনা সাধ্যতে অনেনৈতি সাধনম, তার মিন্স কী হবে, এই সাধনটা বলা হচ্ছে তার তৃতীয় অধ্যায়ের বিষয়। তত্র প্রথমে পদে জীবস্য পরলোক গমনাগমন নিরূপণেন বৈরাগ্যং নিরূপিতম। জীব যে পরলোকে যাচ্ছে আবার সেখান থেকে ফিরে আসছে, এই যে সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, এটা বলা হয়েছে যাতে মানুষের বৈরাগ্যে প্রবৃত্তি হয় তার জন্য। তারপরে একটা মহাবাক্য আছে তত্ত্বমসি, শ্বেতকেতু বলছেন যে তত্ত্বমসি, এই মহাবাক্যের অর্থ কী, তৎ বলতে ঠিক কী বোঝাচ্ছে, তং বলতে কী বোঝাচ্ছে, দুটোর মধ্যে কীরকমভাবে রিলেশনশিপ এস্টাবলিশ করা হবে, এইটা বলা হয়েছে একটা অংশে। তাহলে দ্বিতীয় পাদে পূর্বভাগেন তং পদার্থ শোধিত, উত্তরভাগেন তৎপদার্থ। তম মানে জীবাত্মা, ইন্ডিভিজুয়াল সোল, আর তৎ মানে আলটিমেট বা সুপ্রিম সোল, এদের আইডেন্টিটি এটা দেখানো হলো। তৃতীয় পদে নির্গুণে ব্রহ্মণে নানা শাখা পঠিত পুনরুক্ত পদোপসংহারকৃত। অনেক শাখায় যে সমস্ত কথা পুনরুক্ত আছে, বিভিন্ন শাখায় একই জিনিস বিভিন্নভাবে বলা হয়েছে, তার একটু উপসংহার করা হয়েছে। প্রসঙ্গাচ্য সগুণ নির্গুণ বিদ্যাসু শাস্ত্রান্তরীয় গুণোপসংহারও নিরূপিত। গুণোপসংহার শব্দটা বোধহয় আমরা আগেও পেয়েছি কর্মকাণ্ডের আলোচনার সময়। মানেটা কী ছিল, যে আমার শাখাতে যা আছে তা তো আছেই, অনেক সময় তার বাইরে কোনো একটা জিনিস হয়তো মনে হচ্ছে এখানে দরকার, কিন্তু আমার শাখায় নেই, সেটা আমি অন্য শাখার থেকে যদি নিই, এটাকে বলা হয় গুণোপসংহার। গুণ মানে গৌণানাম অর্থানাম উপসংহার, সিনক্রেটিজম ইংলিশে সাধারণত বলা হয়, যে অন্যান্য শাখার থেকে কতগুলো জিনিস আমরা নিচ্ছি যেটা আমার ক্ষেত্রে নেই, যেটা আছে সেক্ষেত্রে কিন্তু নিজের শাখাই প্রমাণ, সেখানে অন্য শাখাতে প্রমাণ হবে না। কিন্তু যেটা আত্মতন্ত্রে নিজন নোক্তম তৎকুজ্জাত পারতন্ত্রিকম, নিজের তন্ত্রে যাহা নাই তাহা অপরতন্ত্র অনুসারে অনুষ্ঠান করিতে পারে। এবার ব্রহ্মকাণ্ডেও এসে বলছেন যে বিভিন্ন শাখায় যে বিভিন্ন কথা বলা আছে তারও একটা উপসংহার করতে হবে, মানে যেহেতু তাদের মধ্যে একটা সিনক্রেটিজম দেখাতে হবে যে এই বিভিন্ন বাক্যের মধ্যে সমন্বয় কোথায়। এবং প্রসঙ্গ সগুণ নির্গুণ বিদ্যা, আচ্ছা বিদ্যা বলে একটা শব্দ আসছে। এমনিতে বিদ্যা বলতে আমরা বুঝি নলেজ, যে কোনো বিদ্যা মানে যে কোনো জিনিস জানা, ইতিহাস ভূগোল সবই আমরা বলি বিদ্যা। বেদান্তে সেই অর্থে ঠিক শব্দটা ব্যবহার হয় না, একটু টেকনিক্যাল পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়। অনেক সময় বিদ্যা বলতে বোঝানো হয় সা বিদ্যা যা বিমুক্তি, যার দ্বারা মানুষের মুক্তি হবে সেই জ্ঞানকেই বিদ্যা বলে, এটা হচ্ছে মানে হায়েস্ট সেন্স। আর অনেক সময় ঠিক ওই হায়েস্ট সেন্সে না বলে কতগুলো বিভিন্ন বিদ্যা বলা আছে ঠিক ব্রহ্মজ্ঞান নয়, অথচ ব্রহ্মজ্ঞান প্রাপ্তির সহায়ক বা ব্রহ্মলোক প্রাপ্তির সহায়ক হবে। সেই বিদ্যাগুলো সবগুলো শাখাতে একরকম নাই, কিছু না কিছু তফাৎ আছে বলে তার যে উপসংহার, মানে তার মধ্যে সমন্বয় দেখানো, কিভাবে একটা শাখার ডেসক্রিপশনের সঙ্গে আরেকটা শাখার ডেসক্রিপশনকে মেলাতে হবে, এগুলো সেখানে বলা আছে।
চতুর্থে পাদে নির্গুণ ব্রহ্মবিদ্যায়া বহিরঙ্গ সাধনানি আশ্রম যজ্ঞাদিনী অন্তরঙ্গ সাধনানি সম দম নিধিধ্যাসনাদিনী চ নিরূপিতানি। এটা সমস্তটা হচ্ছে সাধনের খণ্ড। তাতে কি বলতে হয়, নির্গুণ ব্রহ্মবিদ্যার সাধন অনেক রকম আছে, কতগুলো হচ্ছে অন্তরঙ্গ আর কতগুলো হচ্ছে বহিরঙ্গ। বহিরঙ্গ কোনগুলো বলছেন, যেমন আশ্রম যজ্ঞ এই সমস্ত, মানে এক্সটার্নাল থিংস, এগুলো হচ্ছে বহিরঙ্গ। আর সম দম নিধিধ্যাসন এগুলো হচ্ছে মানে উইদিন ওয়ান সেলফ, ভিতরে যেটা প্র্যাকটিস করতে হবে, এগুলো হচ্ছে তার অন্তরঙ্গ সাধন। চতুর্থ অধ্যায় সগুণ নির্গুণ বিদ্যয় ফল বিশেষ নির্ণয়কৃত। কোনো কোনো বিদ্যায় যেখানে সগুণ ব্রহ্মের উপদেশ আছে, বিভিন্ন উপাসনার বিদ্যাগুলো অধিকাংশই প্রায় উপাসনা। স্ট্রিক্টলি স্পিকিং আমরা উপনিষদ যাকে বলি তার মূল বক্তব্য ব্রহ্মবিদ্যায়, কথা ঠিক, কিন্তু ব্রহ্ম সম্বন্ধে অনেক কিছু বলবার বস্তুত নাই, এটাও ইকুয়ালি ঠিক। কারণ তারা এই শাস্ত্র বলেই দিচ্ছেন যে কি যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস, যেখানে বাক্য এবং মন পৌঁছতে না পেরে ফিরে আসে। তাহলে বাক্যের দ্বারা ব্রহ্মের স্বরূপ কিছু বলা যায় না, যেটুকু বলা হয় ওই তরস্থ লক্ষণের মতো, সেটা একটা অ্যাপ্রক্সিমেশন মাত্র। বুঝতে, তাহলে এতগুলো উপনিষদে এত কথা কি বলা আছে? অধিকাংশই দেখবেন কতগুলো প্রতীক উপাসনা। প্রতীকের কথাও বোধ হয় কর্মকাণ্ডের প্রসঙ্গে এসেছে, খুব বেশি না এলেও কিছু হয়তো এসেছে, বলেছিলাম কি না মনে নেই। যজ্ঞে যেসব জিনিসের ব্যবহার হয়, এক্সটার্নাল অবজেক্টস, কোনোখানে কুশ কোনোখানে অগ্নি, এরকম তার একটা সিম্বলিক মিনিং অনেকখানে বলা থাকে। যেমন ধরুন বলছেন যে আদিত্য বই যুব, দি সান দেয়ার ইজ দি স্যাক্রিফিশিয়াল স্টে। এখন যুবকাষ্ঠটা এখানে যজ্ঞের একটা অঙ্গ আছে, যাতে পশু বন্ধন করা হয়, আর আদিত্য বহু দূরে আকাশে আছেন। এই বাক্যটার ট্রান্সলেশন কী হবে? সংস্কৃত তো কপিগুলো নেই, দুটো শব্দ পাশাপাশি আছে, আদিত্য যুব। হয় বলতে হবে দি সান ইজ দি স্যাক্রিফিশিয়াল স্টেক, অথবা উদ্দেশ্য বিধেয় ভাব যদি আমরা উল্টে বলি, সংস্কৃতে সেটা সম্ভব, দি স্যাক্রিফিশিয়াল স্টেক ইজ দি সান। কোনো অর্থ বোঝা গেল? বস্তুত কোনো অর্থের বোধ হলো না। কেননা হাউ ক্যান দিস স্যাক্রিফিশিয়াল স্টেক বি দ্যাট ইয়ান্ডার সান, এর কোনো উত্তর হলো না। অর্থাৎ এখানে আমরা যে ইংরেজিতে ইজ বলে যে কপিলটা দিচ্ছি, এখানেই সমস্যাটা উৎপত্তি হচ্ছে। সংস্কৃতের সমস্যাটা নেই অ্যাজ সাচ, কিন্তু যদি আমরা প্রশ্ন করি যে দুটো বাক্যের মধ্যে দুটো পদের মধ্যে সম্বন্ধটা কি, সেটার উত্তর দেওয়াটা তো সহজ হবে না। যদি বলি তাদাত্ম্য সম্বন্ধ, তাহলেই প্রশ্ন হবে যে হাউ ক্যান এ স্যাক্রিফিশিয়াল স্টেক বি আইডেন্টিক্যাল উইথ দি আন্ডার সান অর ভাইস ভার্সা। সেই জন্য এখানে বলতে হবে যে না, এটা আসলে তাদাত্ম্য সম্বন্ধ নয়, এটা হচ্ছে একটা ওই আমরা ইংরেজিতে মেটাফোর যাকে বলি, রূপক, ওগুলো সেরকম জিনিস। অভিধানে অর্থবাদ, এটা একটা আভিধানিক অর্থ। মানে হচ্ছে কি যে আদিত্যের সঙ্গে জুপের কোনো একটা সাদৃশ্য অবলম্বন করে জুপে আদিত্য দৃষ্টি করতে বলা হচ্ছে। এরকম যজমান ও প্রস্তর। যজমান প্রস্তর মানে একটা স্যাক্রিফিশিয়াল গ্রাস। প্রথম যে কুশ, একটা যজ্ঞ করতে গেলে প্রথম যে কুশের মুষ্টি ছেদন করে আনা হয় তার নাম হলো প্রস্তর। বেদে প্রস্তর মানে পাথর নয়, ওই বিশেষ কুশমুষ্টি বিশেষ। এবার বলছেন যজমান ও প্রস্তর, যজমান হলেন প্রস্তর। একই প্রশ্ন হবে যে যজমান লিভিং বিং আর প্রস্তর ইনঅ্যানিমেট অবজেক্ট, দুটো কী করে এক হবে? সেখানেও বোধ হয় এরকমভাবেই ট্রান্সলেশন করতে হবে, দি প্রস্তর ইজ এ সিম্বল অফ দি স্যাক্রিফাইসার। সে হচ্ছে যজমানের প্রতীক, অর্থাৎ তাতে যজমান দৃষ্টি করতে হবে, কাজেই জুপে আদিত্যের দৃষ্টি করতে হবে। এগুলো ছিল কর্মাঙ্গ উপাসনা, মানে যজ্ঞরূপ যে কর্ম, তার মধ্যেই কতগুলো জিনিসের সিম্বলিক ক্যারেক্টার বলা হয়েছে। এবং বিশেষ করে আরণ্যকে এই জিনিসটারই বেশি আলোচনা থাকে যে এক্সটার্নাল রিচুয়ালের সিম্বলিক সিগনিফিক্যান্স কী, যেটাকে অনেক সময় বলা যায় যে আরণ্যকটা হচ্ছে কি মানে ইন্টেরিয়ারাইজেশন অফ রিচুয়াল, যেটা বাইরের যজ্ঞ তাকে ইন্টেরিয়ারাইজ করবার যে চেষ্টা, এটা আরণ্যকে দেখা যায়। যেমন প্রাণাগ্নিহোত্র, বাইরের যেমন অগ্নিহোত্র হচ্ছে তেমন প্রাণাগ্নিতে অগ্নিহোত্র, এবং সেটা করতে গেলেই ওই সিম্বলিক ক্যারেক্টারটা দরকার হবে। উপনিষদেও আসলে বেদ তো একই জিনিস, একই সাহিত্য, কাজে উপনিষদেও সেরকম প্রতীকের রোলটা খুব বেশি।
যেহেতু অরিজিনাল ব্রহ্মের সম্বন্ধে কিছুই বলা যায় না, শব্দের বাচ্যই হন না, বাকি যাই বলা হবে আকাশ ব্রহ্ম, মানে আকাশকে ব্রহ্মের প্রতীক বলে জানবে। মনোব্রহ্মেত্যুপাসিত। সবসময় সেটা যজ্ঞের অঙ্গ হবে তা নয়, কর্মকাণ্ডে যজ্ঞের অঙ্গ ঠিক আছে, কিন্তু জ্ঞানকাণ্ডে তো আর যজ্ঞের অপেক্ষা নাই। তখন যেমন বলছেন যে আকাশ ও ব্রহ্ম, আকাশকে ব্রহ্ম বলে উপাসনা করতে হবে। সত্যি সত্যি যে আকাশ ব্রহ্ম তা নয়, কারণ ব্রহ্মের থেকে আকাশের উৎপত্তি হয়েছে, কিন্তু হলেও যেহেতু আকাশের সঙ্গে ব্রহ্মের সাদৃশ্য খুবই কাছাকাছি, দুটোই মানে অ্যাবস্ট্রিউস, দুটোই আমাদের কাছে অপ্রত্যক্ষ, সেই জন্য আকাশকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিবে। এবার আকাশটা কোথায় আছে? বলে বাইরে আছে। আর তুমি ভেতরে করতে চাও, বলে মনোব্রহ্মেত্যুপাসিত, মন ভেতরে আছে, অধ্যাত্ম, মনকেই ব্রহ্ম বলে উপাসনা করবে। এরকম প্রাণকে ব্রহ্ম বলে উপাসনা করবে। বহু রকম জিনিসকেই, যেহেতু সবই ব্রহ্মের প্রতীক, সবই ব্রহ্মের থেকে আসছে, তার যে কোনো জিনিসকেই ব্রহ্মের প্রতীক রূপে অবলম্বন করে উপাসনা করা যেতে পারে। বস্তুত সমস্ত বেদান্তের উপাসনা কাণ্ডটা এই থিওরির উপরই দাঁড়িয়ে আছে। একেবারে নির্গুণ ব্রহ্মের সেই অর্থে কোনো উপাসনা হওয়াই সম্ভব নয়, কারণ উপাসনা বলতে গেলে এই তিনটে জিনিসের প্রিসাম্পশন হয়। একটা হচ্ছে অবজেক্ট অফ ওয়ারশিপ, একটা হচ্ছে এজেন্ট অফ ওয়ারশিপ, আর একটা হচ্ছে দি অ্যাক্ট অফ ওয়ারশিপ। অদ্বিতীয় ব্রহ্ম আপনি বলছেন একটাই এন্টিটি আছে, তাহলে এর মধ্যে তিনটে কী করে থাকবে? সেই জন্য অদ্বয় ব্রহ্মের এই অর্থে, মানে প্রধান অর্থে উপাসনা বা ওয়ারশিপ হওয়া সম্ভব নয়। একটাই হয় যেটা অহংগ্রহ উপাসনা বলে, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই বলে যে উপাসনা করা, জীবাত্মাকে পরমাত্মা বলে উপাসনা করা, এইটা হচ্ছে ভালো। যারা সেটা করতে পারবে না তাদের জন্য এই সমস্ত প্রতীক উপাসনা বলা হলো। এইবার বিভিন্ন বিদ্যাতে যে বিভিন্ন প্রতীক উপাসনা বলা হলো, ওই যেমন কর্ম তেমন ফল, ফলেরও তফাৎ হবে। সেইগুলো এখানে বলছেন যে চতুর্থ অধ্যায়ে সগুণ নির্গুণ বিদ্যয় ফল বিশেষ নির্ণয়াকৃত। সগুণ এবং নির্গুণ যে সমস্ত বিভিন্ন বিদ্যায় উপাসনার কথা বলা আছে, তার ফলের পার্থক্য, কোনটা করলে কি ফল হবে, এই পার্থক্যগুলো নিরূপণ করা হলো। এটা জেনারেলভাবে বললেন, এবার ডিটেলস বলছেন। তত্র প্রথমে পাদে শ্রবণাদ্য আবৃত্য নির্গুণং ব্রহ্ম সাক্ষাৎকৃত্য জীবত পাপ পুণ্যলেপ লক্ষণা জীবন মুক্তির অভিহিতা। নির্গুণ শ্রবণ, মনন, নিদিধ্যাসন এইরকম মিন্সের দ্বারা নির্গুণ ব্রহ্মকে যিনি সাক্ষাৎ করেছেন, করে বেঁচে আছেন, পাপ পুণ্যালেপ লক্ষণ, যাতে আর কোনো পাপ বা পুণ্যের সম্পর্ক হয় না, সেই রকম জীবন মুক্তি বলা হয়েছে। জীবন মুক্তি মানে লিবারেশন ইন লাইফ। সকলে মানেন না, অদ্বৈতরা মানেন যে লিবারেশন ইজ পসিবল ইভেন ইন দিস লাইফ। কেননা লিবারেশনটা কখন হবে? যে ব্রহ্মর সঙ্গে জীবাত্মার তাদাত্ম্য জানলে। তা আমি সেটা যখনই জানলাম তখনই আমার মুক্তি হয়ে গেল। তারপরে যদি আমি বেঁচেও থাকি তাহলে আমার সেই অবস্থাটা হলো জীবন মুক্তের অবস্থা, মানে জীবন্নপি মুক্ত। সে তখন বেঁচে আছে কিন্তু সে মুক্ত, হায়েস্ট অ্যাচিভমেন্ট। সেখানে বলা হয় যে তার প্রারব্ধের জন্য শরীরটা আছে, এমনি নতুন করে তার কোনো কর্মের ফল হচ্ছে না, যেহেতু ব্রহ্মের সঙ্গে তার অভিন্নতা হয়ে গেছে। সেটা তার পাপ পুণ্য ইত্যাদি কোনো নূতন ফল আর হতেই পারে না, যেটুকু তার আগের ছিল, মানে যেটা ফল দিতে আরম্ভ করেছে। কারণ গীতাতে ভগবান বলছেন না, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ করুতের জন্য, জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মকে ভস্মসাৎ করে। অর্থাৎ যা তার সঞ্চিত কর্ম ছিল সেগুলো সব ভস্ম, কিন্তু প্রারব্ধের লক্ষণ হলো যেটা অলরেডি ফল দিতে আরম্ভ করেছে সেটা তাকে করতে দিতে হবে। কাজেই সেই ফলটা জীবন মুক্তের শরীরে হতে পারে, যদিও তার জন্য তার কোনো মানে সুখ দুঃখের অনুভব নাকি আর থাকে না। যেহেতু ব্রহ্মজ্ঞ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সুখ দুঃখের বাইরে চলে গেছেন, সেই জন্য ফল অনুসারে হয়তো কিছু ফলটা হচ্ছে, কিন্তু তার জন্য মানে হি ইজ নট অ্যাফেক্টেড দেয়ার বাই। আমরা যেমন ভালো বা মন্দের দ্বারা অ্যাফেক্টেড হচ্ছি, আইদার আই এম হ্যাপি অর আনহ্যাপি বাই হ্যাপনিং, তারা সেইভাবে অ্যাফেক্টেড হচ্ছেন না। এবং সেই জন্যই বলা হচ্ছে তারা জীবন্নপি মুক্ত, লিবারেটেড ইভেন দো লিভিং। সকলের সেটা খুব কম লোকেরই হবে, অ্যাটল কারো হবে কিনা তাও জানা নেই। দ্বিতীয় পাদে ম্রিয়মানস্য উৎক্রান্তি প্রকারস চিন্তিত। জীবের শরীর থেকে উৎক্রান্তি কিভাবে হয় এটা বলা হয়েছে, মানে বিভিন্ন ইন্দ্রিয় তার ফাংশনগুলো কিভাবে শেষ হবে, তারা সব
জীবাত্মার কাছে রিপোর্ট করবে। এবার জীবাত্মা তাদের সব উপসংহার করে নিয়ে শরীরের কোনো না কোনো একটা অবয়ব রন্ধ্র দিয়ে বেরিয়ে চলে যাবেন, এটা বলা আছে। বৃহদারণ্যের কাছে যেমন জোঁক একটা একটা ঘাসের ব্লেড থেকে আরেকটা যেমন প্রায় পরেরটা ধরবো বলে আগেরটা ছেড়ে দেয়, এরকমভাবে সে কর্ম অনুসারে পরবর্তী কোন শরীরটা নেবে এটা মনে করে আমার আত্মা এই শরীরটা ছেড়ে দেবে। তাহলে দ্বিতীয় পদে মিয়মানস্য উৎক্রান্তি প্রকার, উৎক্রান্তি মানে এখান থেকে যে বেরিয়ে যাওয়াটা। তৃতীয় পদে সগুণ ব্রহ্মবিদ মৃতস্য উত্তর মার্গ অভিহিত। উত্তর মার্গ মানে উত্তর দক্ষিণ মার্গ বা দেবযান পিতৃযান, প্রসিদ্ধ শব্দ আছে। মানে আমাদের আত্মা মৃত্যুর পরে কোন লাইনে যাবে সে অনুসারে ভাগটা করা হয়। তার মধ্যে একটা হচ্ছে উত্তর মার্গ বা অর্চি মার্গ বা দেবযান মার্গ, মোটামুটি একই জিনিস, বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের দ্বারা ব্যবহার করা হয়েছে। এখানে বলছেন যে সগুণ ব্রহ্মকে যিনি জেনেছেন, তিনিও ব্রহ্মজ্ঞ, কিন্তু সগুণ ব্রহ্মকে জেনে নির্গুণ ব্রহ্মকে জানতে পারেননি, তার কি হবে? মৃতস্য উত্তর মার্গ অভিহিত, তিনি উত্তর মার্গে যেটা দেবযান মার্গ তাতে করে ব্রহ্মলোক পর্যন্ত চলে যেতে পারবেন। চতুর্থ পদে পূর্বভাগেন নির্গুণ ব্রহ্মবিদ বিদেহ কৈবল্য প্রাপ্তির উক্তা, যিনি নির্গুণ ব্রহ্মকে জেনেছেন তার বিদেহ মুক্তি বলে। বিদেহ মুক্তি মানে আগেরটা ছিল জীবন মুক্তি, মানে লিবারেশন হোয়াইল লিভিং, লিবারেশন ইন দিস লাইফ। আর বিদেহ মুক্তি হচ্ছে লিবারেশন অন ডেথ। তস্য তাবদেব চিরম না যবন না রথ সম্পদ, যে শরীরটা চলে গেলেই তার মুক্তি হয়ে গেল। অত ওই শরীরটা যাওয়া পর্যন্তই তার অপেক্ষা ছিল, তার যা সাধনার সম্পদ হয়েছে তাতে মৃত্যুর সঙ্গে সঙ্গেই তিনি স্বরূপ উপলব্ধ করতে পারবেন, মুক্ত হয়ে যাবেন। এটাকে বলা হয় বিদেহ মুক্তি। উত্তর মার্গে সগুণ ব্রহ্মবিদ ব্রহ্মলোক স্থিতির উক্ত। একটু আগে যে বললেন যে উত্তর মার্গে যারা যাবেন তারা ব্রহ্মলোকে গিয়ে অবস্থান করবেন। এখানে উনি একটা শব্দ বললেন না, সেটা হচ্ছে কি ক্রমমুক্তি। ওইটাকেই ক্রমমুক্তি বলে। মানে মুক্তিটা হচ্ছে তিন রকম, একটা হচ্ছে জীবন মুক্তি, লিবারেটেড ইন দিস লাইফ, একটা হচ্ছে বিদেহ মুক্তি, লিবারেটেড অন ডেথ, আরেকটা হচ্ছে ক্রমমুক্তি, গ্র্যাজুয়াল লিবারেশন। সেটা হচ্ছে কীরকম, যারা ওই সগুণ ব্রহ্মবিদ্যায় অভ্যস্ত হয়েছেন, তাতে সাধনায় সিদ্ধ হয়েছেন, তারা মৃত্যুর পরে উত্তর মার্গ অবলম্বন করলেন। উত্তর মার্গ অবলম্বন করে দেবযান মার্গে তারা একসময় ব্রহ্মলোক পর্যন্ত যাবেন। ব্রহ্মলোক শব্দটা যখনই বলা হচ্ছে তখন ব্রহ্ম বলতে কিন্তু সুপ্রিম বিং ব্রহ্মকে আর বোঝাচ্ছে না, কারণ সুপ্রিম বিংয়ের কোনো লোক সম্বন্ধ নাই, যার কোনো গুণ সম্বন্ধই নেই তার আবার লোক সম্বন্ধ কী? তখন প্রজাপতি ব্রহ্মা বুঝতে হবে, মানে ক্রিয়েটার, অপর ব্রহ্ম যিনি, সগুণ ব্রহ্ম বলতে পারেন, একই কথা। যারা সগুণ ব্রহ্মের উপাসনা করে গেছেন তারা ওই সগুণ ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হলেন। সেইখানে দীর্ঘকাল, দীর্ঘকাল মানে কতকাল আমি বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত ওই প্রজাপতি ব্রহ্মার কাল শেষ না হয় ততদিন পর্যন্ত ব্রহ্মলোকে থাকবেন। তাতে একসময় তাদের লিবারেশন হবে। কখন? যখন নাকি প্রজাপতি ব্রহ্মারও কাল অবসান হয়ে যাবে, তখন ওই প্রজাপতি ব্রহ্মার সঙ্গে সঙ্গে তারাও মুক্ত হয়ে যাবেন। এইটা হচ্ছে ক্রমমুক্তি, সঙ্গে সঙ্গে হচ্ছে না। জীবন মুক্তি ইনস্ট্যান্ট, এক্ষুনি পরমার্থ তার দর্শন হলো, এক্ষুনি তিনি মুক্ত হলেন। তারপরে বেঁচে থাকেন কি থাকেন না, কোথায় মারা গেলেন কি গেলেন না, এতেও আর কিছু যায় আসে না। তনুং তজ, একটা জায়গায় বলছেন তনুং তজতি বা কাশ্যাম স্বপচস্য গৃহে অথবা জ্ঞান সম্প্রাপ্তি সময়ে মুক্ত সো বিগতজ্জর, যে তার শরীর কোথায় গেল, গঙ্গায় গেল কি চণ্ডালের গৃহে গেল বলে ডাজন্ট ম্যাটার। যেই মুহূর্তে তার জ্ঞান হয়ে গেছে সেই মুহূর্তেই তার মুক্তি হয়ে গেছে। এইবার তার শরীরটা থাকলো কি গেল, কোথায় গেল, ডাজন্ট ম্যাটার। এটা জীবন মুক্ত। আর যারা ঠিক অতটা নয় তারা অপেক্ষা করে আছেন, এর শরীরটা গেলেই তার মুক্তি হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তার আগেকার ভোগ ছিল সঞ্চিত ফল শেষ হয়ে যাবে, তারা হলেন বিদেহ মুক্ত। আর বাকিরা তারা দে আর নট কামিং ব্যাক, ঠিকই পুনরাবৃত্তি হচ্ছে না, কিন্তু সরাসরি মুক্ত তখন হচ্ছে না। তারা ওই সগুণ ব্রহ্মের উপাসনা করেছেন, কাজী সগুণ ব্রহ্মের লোক, প্রজাপতি ব্রহ্মের লোক পর্যন্ত যাবেন।
এবং সেইখানে দীর্ঘকাল অবস্থান করে যখন সেই লোকের বিনাশ হয়ে যাবে, সেই লোকের অধিপতি প্রজাপতি ব্রহ্মার সঙ্গে সঙ্গে তারাও মুক্ত হয়ে যাবেন। এই 3 রকম মুক্তি মোটামুটি বেদান্তে স্বীকার করা হয়। জীবন মুক্তি সকলে স্বীকার করে না, শঙ্কর বেদান্ত ছাড়া অন্যরা জীবন মুক্তি স্বীকার করেন। এই তো মোটামুটি হয়ে গেল। আর যারা এগুলো কোনোটাই করে না তাদের কী হবে বলে, দে হ্যাভ টু কাম ব্যাক। সেটা হচ্ছে দক্ষিণ মার্গে, এটা হচ্ছে উত্তর মার্গ না, দেবযান মার্গ, অর্চির মার্গে। আর যারা সাধারণ মানে বেদোক্ত কর্ম করেছেন, সাধারণ বলতে আমাদের মতো সাধারণ বলছি না, বিরাট, যারা বেদোক্ত সব শাস্ত্রীয় কর্ম করেছেন, মানে নিষিদ্ধ কর্ম করেননি, বিহিত কর্ম করেছেন, মানে সকাম কর্মের অনুষ্ঠান করেছেন, তারা সেই সব কর্মের ফল হচ্ছে স্বর্গ। কাজে তারা স্বর্গে চলে যাবেন। যার যেমন কর্ম তেমন ফল, সেই অনুসারে স্বর্গে থেকে তারপরে এক সময় ফিরে আসবেন। সসোমলোকে বিভূতি অনুভূয় পুনরাবর্ততে। অর্থাৎ স্বর্গটা ইটার্নাল হচ্ছে না। ব্রহ্ম যেমন ইটার্নাল, স্বর্গ কখনো, স্বর্গ বা নরক কোনোটা ইটার্নাল হবে না। যারা ওইরকম শাস্ত্রোক্ত কর্ম করেছেন তারা মৃত্যুর পরে এই শরীর থেকে বেরিয়ে গিয়ে তাদের আত্মা স্বর্গে চলে যাবে। যখন সেই সময় শেষ হয়ে যাবে, ডিউরেশনটা শেষ হয়ে যাবে, তখন তাদের সেই শরীরটা আবার গলে যাবে, তারা আবার ফিরে আসবেন। সব পথ বলা আছে কোন কোন কিসের মধ্যে দিয়ে যাবে। লাস্টে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে জল হয়ে তারা তার সঙ্গে নেমে আসছেন, এসে শস্যের মধ্যে প্রবেশ করছেন, সেইখান থেকে মনুষ্য শরীরে প্রবেশ করছেন শুক্ররূপে, সেইখান থেকে মানে মাতৃগর্ভে নিষিক্ত হয়ে আবার নূতন শরীর গ্রহণ করছেন। এই হচ্ছে পঞ্চাগ্নি সংযোগের মাধ্যমে শরীর গ্রহণ। আর যাদের সেরকম মানে কর্মের জোর নাই, তাদের ওই পঞ্চাগ্নি সংযোগের দরকার হচ্ছে না। যেমন মশা মাছি এসব স্মল ফ্লাইস, যায়স্য মৃয়স্য, বারবার জন্ম বারবার মৃত্যু, খুব দ্রুত ঘন ঘন সেই রিপিটেড হচ্ছে, জন্মাচ্ছে মরে যাচ্ছে, জন্মাচ্ছে মরছে। সেই জন্য বলছি এটা খুব কষ্টকর অবস্থা, মানে বারবার তাকে ওই জন্ম মৃত্যুর অভিঘাতটা সহ্য করতে হচ্ছে। আর যারা এসব কিছুই করেনি, ভালো কাজটা শুধু পাপকার করেছে বলে তারা এখান থেকে যমলোকে যাবে, সেইখানে ওরা যেমন স্বর্গে গেল তার উল্টো এরা নরকের দিকে যাবে। সেইখানে গিয়ে তাদের যা ফল, সেই ফল ভোগ করে আবার দে উইল হ্যাভ টু কাম ব্যাক, আবার ফিরে আসবে। অর্থাৎ ঠিক ঠিক নির্গুণ ব্রহ্মকে জানলে যেমন টোটাল লিবারেশন হচ্ছে, এই টোটাল লিবারেশনটা অন্যভাবে হচ্ছে না। এই হচ্ছে তাদের মূল বক্তব্য। যার জন্য এটি নির্গুণ ব্রহ্মের প্রতিপাদন হলো বেদান্ত শাস্ত্রের সবচেয়ে বড় কাজ। যেটা প্রথমেই বলে নিয়েছিলেন যে আমার যে জীবাত্মা, সে হচ্ছে আসলে ওই নির্গুণ ব্রহ্মের সঙ্গে অভিন্ন। এই রিয়েলাইজেশন হলে মানুষকে আর ফিরে আসতে হয় না। এটি হচ্ছে অপুনরাবৃত্তি লক্ষণা মুক্তি, এবং এইটা হচ্ছে বেদান্ত শাস্ত্রের প্রয়োজন বা প্রতিপাদ্য। যারা সেটার মানে পেতে চান তারা এই শাস্ত্রের অনুসরণ করবেন। এবার মধুসূদন সামারাইজ করছেন, ইদমেব সর্বশাস্ত্রানাং মূর্ধন্যম। ইদম বলতে বেদান্ত শাস্ত্র। এই যে সমস্ত দর্শনের কথা বললাম, বিভিন্ন শাস্ত্র বললাম, তার মধ্যে এই বেদান্ত শাস্ত্রই হচ্ছে মূর্ধন্য, মানে সবচেয়ে বড়। বিকজ অফ ইটস রিজাল্টস। অন্যান্য সব শাস্ত্র নানা রকম জিনিস প্রতিপাদন করছে, কিন্তু হাউ টু গো বিয়ন্ড বার্থ অ্যান্ড ডেথ এর কোনো পন্থা তারা দেখাতে পারছে না। তারা স্বর্গে যাওয়ার পথ বলছে, বা পৃথিবীতে ভালো থাকা কীভাবে, হাউ টু বি হ্যাপি, হাউ টু বি প্রসপারাস, এই সমস্ত তারা বলছে। কিন্তু আত্যন্তিক যেটা পুরুষার্থ, মানে যদি আমরা সেটাকে আত্যন্তিক পুরুষার্থ বলে মানি, যারা সেটা চান না তাই তো দরকারও নেই। যারা ওই নাই তো আসছি যাচ্ছি, ঠিক আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, ঠিক আছে আসবেন, অসুবিধে কী আছে। যেমন আমার পরম গুরু মহারাজকে একজন কেউ বলে, তিনি অনেক মানে লোকহিতকর কাজকর্ম করতেন। তিনি একদিন একটু শশাঙ্কজি মহারাজকে বলেছেন যে, দেখুন মহারাজ, আমি কিন্তু মানে ওই যে আপনাদের মোক্ষ যাকে বলে আমি চাই না। আমি চাই যে আবার আসবো, আবার ভালোভাবে কাজকর্ম, লোকের হিতকর কাজকর্ম করব। তো মহারাজ নাকি তাকে বলেছেন, তো ভালো তো কথা, তো কর্মটা ঠিক রাখবে তাহলেই হলো। অর্থাৎ যদি তোমার কর্মটা ঠিক থাকে তাহলে তো আবার তোমার ভালো জন্ম হবে, আবার তুমি ভালো কাজ করতে পারবে। কাজে কর্মটাই হচ্ছে জীবের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ব্রহ্ম সর্বশক্তিমান, আমার মতো ক্ষুদ্র প্রাণী তার কোথায় জন্ম হলো, কী হলো, এটা হস্তক্ষেপ করার তার কোনো দরকারই হয় না। ইটস টু বিগ, টু বিগ। সেই জন্য সে তার কর্ম অনুসারেই চলবে।
যার জন্য মীমাংসাটা কর্মের উপরে আর ঈশ্বর টিশ্বর মানে না, বলে কর্মই সব, নমস্তৎ কর্মভ্য বিধিরবি ন যেভ্য প্রভু। সেই কর্মকে নমস্কার, স্বয়ং বিধাতাও যাহাকে অতিক্রম করতে পারেন না। কারণ বিধাতা যে ফলটা দিচ্ছেন সে তো আরবিট্রারিলি দিচ্ছেন না, আমার কর্ম অনুসারে দিচ্ছে। আমরা তাহলে ভগবান আছেন কিনা ওইটা নিয়ে তোমার ভেবে দরকার নেই, তুমি তোমার কর্মটা ঠিক রাখো। গৌতম বুদ্ধেরও কিন্তু কথাটা ফান্ডামেন্টালি তাই দাঁড়ায়। মানে যে বলছেন ঈশ্বর আছেন কিনা বোঝা যায় না, অনেকে বলেন নাস্তিক, তার ঈশ্বর টিশ্বর নাই, কিন্তু তারা যে অষ্টাঙ্গিক মার্গ উপদেশ করেছেন সেটা কিন্তু ওই কর্ম ঠিক রাখার জন্য, সদ্বাক্য, সৎচিন্তা, সৎসংকল্প, কি সৎস্মৃতি, সম্যক সমাধি, অর্থাৎ দ্য ওয়ে অফ লাইফ। তোমার কর্মটা যদি ভালো থাকে বলে তাহলে অটোমেটিক্যালি ভগবান থাক আর নাই থাক, সে ভগবানের কি সগুণ না নির্গুণ অত তোমার বোঝা দরকার নেই, ইউ উইল গেট ইউর রেজাল্ট। আমি যদি পরীক্ষায় ভালো লিখি তাহলে মিস্টার এক্স আর মিস্টার ওয়াই যিনি ভাইস চ্যান্সেলর থাকুন আমি আমার ডিগ্রি পেয়ে যাবো, বলে সেই রকম হয়। কাজে কর্মটা ঠিক রাখবে, বলে তাহলেই তোমার আবার ভালো কাজ করার সুযোগ হবে। যাই হোক, যেটা বলছিলাম যে ইদমেব সর্বশাস্ত্রেণ মূর্ধন্যম, কেন মূর্ধন্য বললেন, যে আর সবগুলোতে এরকম বিভিন্ন ফল, যেই ফলগুলো কিন্তু লিমিটেড হবে, অর্থাৎ স্বর্গই হোক কি আবার পৃথিবীতে সে ভালো কাজ করতে ফিরে এলো, রাজা হয়ে এলো, বড় পণ্ডিত হয়ে এলো, যেটাই হোক সেটাও কিছু খারাপ নয়, মস্ত বড় জিনিস, কিন্তু দ্যাট হ্যাজ ইটস এন্ড। আর নির্গুণ ব্রহ্মের যে ফল তার আর কোনো এন্ড নেই, মানে এটি ইটার্নাল, সে চিরকালের মতো এই আসা যাওয়ার সার্কেল থেকে বেরিয়ে যাবে। কেননা আমি ভালো কাজ করে ভালো জীবনটা পাবো, হ্যাঁ ঠিক আছে, গুড প্রসপেক্ট, কিন্তু এটাও ঠিক যে যে কোনো জীবনে এলেই সবটাই ভালো বা সবটাই মন্দ এরকম অবিমিশ্র কোনো কাজ এরকম জীবনও বোধহয় হয় না। তার জন্য তার ফলটা তো আমাকে ভোগ করতেই হবে। এটাও আমার গুরু মহারাজের কাছে একটা শোনা, কোনো শাস্ত্রে কিছু আছেন কিনা আমি জানি না, যে পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছেন, লাস্টে দেহত্যাগ করবেন, সেই সময় শ্রীকৃষ্ণ গিয়েছিলেন স্বয়ং। তখন নাকি পিতামহ তাকে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা আমার তো গত 72টা জন্ম স্মরণে আছে, তার মধ্যে আমি এমন কোনো কাজ করিনি যাতে আমার এই যে যন্ত্রণা এতদিন এই সরসজ্জাতে আমি শুয়ে আছি ভোগ করতে হয়, কেন? শ্রীকৃষ্ণ একদিন বলেছেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আরও -4 আরও 4 জন্ম পিছনে যেতে হবে। 76তম জন্মে উনি একটা নাকি কী করেছিলেন, তাতে একটা কাঁটা বিঁধে একটা ছোটো কোনো পতঙ্গ নাকি এভাবে মারা গিয়েছিল, বলে সেইটার ফলে আপনাকে এই কষ্টটা সহ্য করতে হলো। অর্থাৎ কর্মের ফল অমোঘ, না ভুক্তং স্বীয়তে কর্ম কল্প, কি মানে কল্পকোটি কালেও কর্মের ফল অভুক্ত থাকিতে পারে না। কাজে যে কোনো কর্ম ভালো মন্দ হোক তার ফল হবে। এবার জন্ম হলেই কিছু না কিছু মিশ্র কর্ম হবে, কাজে কিছু মিশ্র ফলও হবে। এই জন্য এই বেদান্তীরা বলে যে এটা যাই বলো, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, এটাকে তুমি বাইরে যেতে পারছো না। তারা বলে এটার বাইরে যাওয়াটা হচ্ছে মানে সামাম বোনাম অফ হিউম্যান লাইফ, অ্যান্ড দ্যাট ক্যান বি অ্যাচিভড অনলি বাই মিনস অফ দি বেদান্তিক নলেজ। এটা তোমার ন্যায় তর্কের দ্বারা ওসব হবে না। এই আত্যন্তিক পুরুষার্থটা একমাত্র বেদান্ত জ্ঞানের দ্বারাই হতে পারে। সেই জন্য সরস্বতী বলছেন যে ইদমেব সর্বশাস্ত্রানাং মূর্ধন্যম শাস্ত্রান্তরম সর্বম অস্যৈব শেষভূতম। অন্যান্য যেসব শাস্ত্র উনি তাদের হেয় করছেন না, বলে হ্যাঁ সেগুলো সবই এর শেষ, মানে হচ্ছে অঙ্গ, এর উপকারক। সামহাও এক সময় সুনার অর লেটার তারা তোমাকে এই স্টেজে বা এই অবস্থায় এনে দেবে, এই দিক থেকে সাহায্য করছে। হঠাৎ আমি চোখ বুঝলেই যে বেদান্ত পড়তে গেলেই যে নির্গুণ ব্রহ্ম জ্ঞানে অধিকারও তো হবো না, কোটি কোটি জীবের মধ্যে কদাচিৎ কেউ হয়, ও তার জন্য প্রিপারেশন আছে। এই জীবের শ্রেণী যে বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, তো কোটি কোটি জীবের মধ্যে ক্লাসিফিকেশন করলে অধিকাংশই হচ্ছে বদ্ধ। তাদের মধ্যে কদাচিৎ কেউ কেউ মুমুক্ষু, তার মুক্তির ইচ্ছা হয়েছে। আমাদের মুক্তির ইচ্ছাই হয় না, এই বেশ ভালো হয়। এটা হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। আর তারপরে কশ্চিৎ যততি সিদ্ধ, কদাচিৎ কেউ মুমুক্ষ, তারা মুক্তির জন্য চেষ্টা করেন। আর তাদের মধ্যেও কদাচিৎ কেউ সেই মুক্তিটা পান, কাজে সংখ্যা খুবই কম। তাহলে একেবারে যে হাইয়েস্ট স্টেজে আছে জীবনমুক্ত পুরুষ, আর যে একেবারে বদ্ধ, এই দুটোর মধ্যেও তো অনেক স্টেজ আছে। বলে সেই স্টেজগুলোর থেকে আলটিমেটলি তাকে যে হায়ার স্টেজে বা হায়েস্ট স্টেজে নিয়ে আসবে, তার জন্য অন্যান্য শাস্ত্র সাহায্য তাকে করছে বই কি, কিন্তু আলটিমেট হচ্ছে এটা। কাজে অন্য বাকি শাস্ত্রগুলোকে আমি রিজেক্ট করছি না, হচ্ছে অস্যৈব শেষভূতম, তারা এরই উপকারক হবে।
ইতি ইদমেব মুমুক্ষুভিরাদরণীয়ম। এই যারা মুমুক্ষু মানে মুক্তি পেতে ইচ্ছুক তাদের এই শাস্ত্রের আশ্রয় নেওয়া কর্তব্য। যারা বুভুক্ষু তার জন্য বেদান্ত নয়। হ্যাঁ, তারা ফল ভোগ করবে, তারপরে ভালো মন্দ যেমন হবে দে আর স্যাটিসফাইড উইথ দ্যাট, যে ঠিক আছে আসছি যাচ্ছি, আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে। তাতে ওই কথা বলেছেন কি ওই যে বলে যাচ্ছি যে আঘাত খেয়ে মরি কিংবা আঘাত খেয়েই বাঁচি কিংবা আঘাত খেয়েই মরি, অর্থাৎ আবার তাতে এই যে ইম্প্যাক্টসগুলো, এই ইম্প্যাক্টসগুলো তাকে সহ্য করতে হবে, সেটা মেনেই তিনি বলছেন। আর কালিদাস যেমন শকুন্তলার লাস্টে বলছেন প্রবর্ততাং প্রকৃতি হিতায় পার্থিব সরস্বতী শ্রুতি মহতি মহীয়তম মমাপিচক শপয়ত নীললোহিত পুনর্ভবং পরিগত শক্তির আত্মভূ। কি প্রার্থনা করছেন যে রাজা প্রজাদের কল্যাণে যত্নবান হন, সরস্বতী শ্রুতি মহতি মহীয়তম বিদ্যাচর্চার গৌরব হোক। আর নিজের জন্য বলছেন মমাপিচক শপয়ত নীললোহিত পুনর্ভবং পরিগত শক্তির আত্মভূ। যার ফিরে আসতে না, যা দেখলাম পৃথিবী অনেক কিছু দেখলাম, রাজা বিক্রমাদিত্যের রাজত্ব দেখলাম, কবিতা কবিতা লিখলাম, সব হয়েছে খুব ভালো, এবার ভালোয় ভালোয় বিদায় দেব, আলোয় আলোয় চলে যেতে বলছেন যে আমার যেন আর ফিরে আসতে না হয়। এটি ছিল বেদান্তের মূল কথার কি অনাবৃত্তির শব্দ, এবং সেটার পথ কি শ্রী শঙ্কর ভগবত পাদোদিত প্রকারেণ ইতি রহস্যম। ভগবান শঙ্করাচার্য যে মার্গ প্রদর্শন করে গেছেন সেই মার্গ প্রদর্শন করে এই শাস্ত্রের অবলম্বন করাই হচ্ছে রহস্য, মানে শাস্ত্রের চরম বক্তব্য। এই পর্যন্ত থাক আজকে। আমরা প্রায় শেষ করি, আনলুম আর সামান্য। আমার মূল কথা হয়ে গেল, চরম কথা বলে দিয়েছেন, আর পরে দুটো চারটে সাপ্লিমেন্টারি কথা বলেই বই শেষ করে দেবেন।